হরিহরপাড়া মুর্শিদাবাদ ২৬শে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে উঠেছে মুর্শিদাবাদ জেলায়। ফের হরিহরপাড়া বিধানসভার মদনপুর অঞ্চলে অনুষ্ঠিত হল আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এক বিশাল যোগদান সভা, যেখানে একের পর এক কর্মী যোগ দিলেন আইএসএফে। দলের বার্তা স্পষ্ট, নেতা নয় কর্মী চাই। এই সভায় উপস্থিত ছিলেন জেলা আইএসএফ এর সহসভাপতি, হরিহরপাড়া ব্লক সভাপতি সনৎ কুমার শর্মা, জেলা সম্পাদক অলিভুল ইসলাম, বহরমপুর ব্লকের অবজারভার বিজন শেখ, হরিহরপাড়া ব্লকের সদস্য রবিউল শেখ এবং শাহাবুর রহমান বাচ্চু। নেতারা একে একে বক্তৃতা দিয়েছেন। তৃণমূল এবং সিপিএম বিজেপি বিরোধী রাজনীতিতে আইএসএফ একমাত্রই বিকল্প হয়ে উঠেছে গ্রামীণ বাংলায়। অলিভুল ইসলাম জানিয়েছেন, গ্রামে গ্রামে সাধারণ মানুষ আমাদের দিকেই আসছেন। আমাদের কোনো পথে লোভ নেই। আমরা চাই মজবুত সংগঠন এবং বাস্তব সংগ্রামের নেতৃত্ব দিতে পারা কর্মী। সবাই নবযোগদানকারীদের জানান, বর্তমান রাজনৈতিক দলগুলির আচরণে বিরক্ত হয়ে যারা আইএসএফ কে বেছে নিয়েছে। আইএসএফ নেতৃত্বের দাবি, আগামী বিধানসভা নির্বাচনে হরিহরপাড়া সহ গোটা মুর্শিদাবাদে তার উল্লেখযোগ্য ফল করবে। নিয়মিত এই ধরনের যোগদান সভার মাধ্যমে সংগঠন মজবুত করা এবং বুথ স্তরে কাজের ওপরে বিশেষ জোর দিচ্ছে দল। যে এই বিজেপি আর টিএমসিকে না সরালে যে আমাদের হিন্দু মুসলিম শান্তি পাবে না। একজন নস্বাদ সিদ্দিকী ভাইজানের মতন সৎ ব্যক্তিকে ক্ষমতায় আনলে হিন্দু মুসলিম মিলেমিশে বাস করতে পারবে। চতুই বসুর ছেলে চন্দন বসু চিমনিটার দাম আর লোহালক্করের দাম দেয়নি, মিলটা লিজ নেয়। সেখানে খৈতান কোম্পানি আছে মিলের ভিতরে। এই 10,000 বিঘা জমি সব টিএমসি 4 আনা 8 আনার নেতারা দখল করে খাচ্ছে। বড় বড় কথা বলেন হুমায়ুন কবির, উনি 100 বিঘা জমি দখল করে রেখেছেন, আর ওনারা শিল্প আনতে যাচ্ছেন। অবশ্যই করবে। সমস্ত চোর তো মানে যে দেশের মানে শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী, পর্ষদে। আজকে এই মদনপুর অঞ্চল কমিটির নেতৃত্বে যে অধিকার সমাবেশ ছিল, এই এলাকার মদনপুর অঞ্চলের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান আপনারা দেখলেন, আমরা লক্ষ্য করলাম। এবং মানুষ পশ্চিমবঙ্গের বিকল্প রাজনৈতিক দল হিসাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে বেছে নিচ্ছে, তার প্রমাণ আজকের এই অধিকার সমাবেশ।